গল্পকথকে আবার সবাইকে স্বাগত। আজকে পাঠ করে শোনাচ্ছি সংক্ষেপে উপন্যাস। গল্পটি নেওয়া হয়েছে বনফুলের শ্রেষ্ঠ গল্পের বইটি থেকে। সেদিন মাঘের রাত্রি ছিল। টিপটিপ করে বৃষ্টি পড়ছে, অসম্ভব শীত। সঞ্জয় অন্যমনস্ক হয়ে গলিটাতে ঢুকেছিল। প্রায় জনশূন্য গলি। রাত অনেক হয়েছে। হনহন করে হাঁটতে হাঁটতে সহসা সঞ্জয়ের চোখে পড়ল একটা খোলা ঘরের সামনে রঙিন কাপড় পরা একটা মেয়ে তার দিকে তাকিয়ে আছে। ভীরু উৎসুক দৃষ্টি। সঞ্জয় দাঁড়িয়ে পড়ল। 1 বছর পরে সঞ্জয়ের অন্তর অনুতাপে দগ্ধ হচ্ছিল। ছি ছি, নিজেকে সে কোথায় নামিয়েছে? তাকে ঘর থেকে দূর করে দিল। না হয় সে মদ খেয়েছিল। তাতে হয়েছে কি? মদ খেয়ে হল্লা করার জন্যই তো ওখানে যাওয়া। চোখের সামনে ছবিটা ফুটে উঠল। শ্যামবর্ণ একটি যুবতী নুপুরের দোলনায় তার ওড়নাটা দুলে উঠছে। পেশোয়াজের চুনকিতে জড়িতে আলো ঠিকরে পড়ছে। সম্রাজ্ঞীর মতো লীলায়িত ভঙ্গিতে কমনীয় বাহুটি তুলে দরজা দেখিয়ে দিয়ে আদেশ করছে, অমন মাতলামি করেন তো বেরিয়ে যান এখান থেকে। সোনার চুরির ঝংকার আবার যেন সে শুনতে পেল। লাল রঙের রেশমের বাহুবন্ধের দোলনাটি আবার চোখের সামনে দুলে উঠল। পরদিন সংযত এবং কঠিন মূর্তি নিয়ে সঞ্জয় সেখানে গেল। নির্জন দুপুর, ঘরে আর কেউ ছিল না। সঞ্জয় দেখল সম্রাজ্ঞীর রূপও বদলেছে, তবুও কিন্তু অপরূপ। অতি সাধারণ একখানা নীল রঙের ছোট একটা কাঁচা পোকার টিপ, পান খাওয়া লাল দুটো ঠোঁট, স্নিগ্ধ মৃদু হাসি সেই ঠোঁট দুটোতে রয়েছে, দীর্ঘ চোখের পল্লবে সহৃদয় স্নেহ ছায়া। সঞ্জয়কে দেখে তার সমস্ত মুখ উদ্ভাসিত হয়ে উঠল। আসুন আসুন, ভাবলাম বুঝি রাগ করে আসবেনই না। সঞ্জয় নীরবে আসন গ্রহণ করল। কথা বলার অবকাশ পেল না। সঞ্জয় বসতেই সে হাসি মুখে উঠে গিয়ে দেয়াল আলমারি থেকে মদের বোতল ও গ্লাস বের করে সামনে তেপায়ের ওপর রাখল এবং বলল, নিন খান। সঞ্জয়ের ঠোঁট দুটো নড়ে উঠল, কিন্তু কথা বেরোলো না। সে হেসে অনুযোগ ভরে বলল, ছি, ওরও মাতলামি করতে আছে। মদ খেলে ভদ্রলোকের মতো মদ খেতে হয়। মুখ টিপে হেসে সে নিজেই মদ ঢালতে লাগলো। বাসন্তী রঙের স্বচ্ছ সফিন সুরা। নিন। সঞ্জয়ের রাগে শিরাগুলো দপদপ করছিল। সে হাত বাড়িয়ে গ্লাসটা নিল এবং পিকদানিতে সেটা উপর করে দিয়ে বের হয়ে গেল। পিছন ফিরে তাকালোও না। কয়েকদিন পরে একটা চিঠি পেল, তারই চিঠি। রাগ করো না, ফিরে এসো। সঞ্জয় মুখ টিপে একটা তিক্ত হাসি হাসল। ঠিক করলো যাবে না, ও পাপ কুণ্ড থেকে সরে থাকাই ভালো। কিন্তু প্রতিজ্ঞা রাখতে পারল না। গেল। গিয়ে শুনল এইমাত্র সে বের হয়ে গেছে। জনৈক বড়লোকের বাগান বাড়িতে জলসা আছে। পরদিন গেল, সেদিনও দেখা পেল না। তার পরদিনও সে যেত, কিন্তু একটা টেলিগ্রাম পেয়ে বাড়ি চলে যেতে হলো। বাবা মারা গেছেন। 2 মাসের আগে সে ফিরতে পারল না। ফিরে এসে কিন্তু আবার গেল। গিয়ে শুনল সে অন্য ঠিকানায় উঠে গেছে। ঠিকানা কেউ বলতে পারল না। হঠাৎ একদিন ঠিকানা মিলল। প্রকাণ্ড বাড়ি, প্রকাণ্ড গেট। সঞ্জয় ঢুকতে গেল, পারল না। দারোয়ান বলল, হুকুম নেহি হ্যায়। 2 বছর পরে 30 টাকা বেতনের দিন কেরানি সঞ্জয় অফিস থেকে বের হয়ে হঠাৎ একদিন দেখল দেয়ালে দেয়ালে কাগজে তার ছবি। সিনেমা হাউসের সামনে অসম্ভব ভিড়, লোকে লোকারণ্য। সঞ্জয়
অনেক কষ্টে ভিড় ঠেলে ভেতরে ঢুকলো, কিন্তু টিকিট পেল না। তৃতীয় শ্রেণীর সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে। সংক্ষেপে উপন্যাস এখানেই শেষ হলো। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার ফিরে আসবো পরবর্তী একটি গল্প নিয়ে, তাই সঙ্গে থাকার অনুরোধ রইল।